হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আপনারা ভাবছেন কেন? তো আজকে হলো রান্না পুজো, আর আপনারা এই ব্লগটা দেখবেন বিশ্বকর্মা পুজোর দিন। তো শুভ বিশ্বকর্মা পুজো সকলকে। সবাই খুব এনজয় করবেন দিনটাকে, আর ভগবান সবার মঙ্গল করুক। তো আজকে রান্না পুজোর কি কি নিয়ম আছে, কি কি রান্না হয়, সব আমি শেয়ার করব। তো রেডি হয়ে গেছি কেন কি, আমি আজকে অফিসটা তাড়াতাড়ি সেরে আসছি, যাতে বাড়ি এসে মা বাবাকে হেল্প করতে পারি, ভিডিও ক্যাপচার করতে পারি। কেন কি, ভিডিও যদি আমি ক্যাপচার না করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ওর জন্যই আমি তাড়াতাড়ি অফিসটা সেরে আসছি। তো এসে তারপরে সারাদিন কি কি হয় আপনাদের সাথে শেয়ার করব। হোপ আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে। টাটা। সকালে উঠে অ্যাকচুয়ালি ভারী খাবার খেয়ে আমার বেরোতে একদমই ইচ্ছা করে না, তাই জন্য আমি শুধু চা বিস্কিটই খেয়ে নিয়েছিলাম। আর অফিসের জন্য বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আমি একটু কেক আর চকোলেটে পাই, আমার খেতে খুব ভালো লাগে, কিনে নিয়েছিলাম। ওটাই আমি আজকে ব্রেকফাস্টে খেয়ে নেব। তো অফিস থেকে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো অফিসে অ্যাকচুয়ালি আমাদের ব্লগ করা একদমই অ্যালাউ না, কোনো ভিডিও ফটোস নেওয়া একদমই অ্যালাউ না। তো আমি ওর জন্য কিছুই করি না, চুপচাপ অফিস করে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার লাঞ্চ করবো, তো দেখাচ্ছি লাঞ্চে কি কি আছে, তারপরে রান্না পুজোর প্রিপারেশন স্টার্ট হবে। লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, কাঁকড়ার ঝাল। আমাদের রান্না পুজোর নিয়মে অ্যাকচুয়ালি আছে হলো 7 রকম সবজি ভাজা হবে, আর মুসুর ডাল, মশলা মুসুর ডাল করা হয়, আর ভাত। এটাই আমাদের রান্না পুজোর নিয়ম। তো আজকে রাতে এগুলো রান্না করে রাখতে হয়, তো রাতেও আমরা এটাই খাই। আর পরের দিন বলতে বিশ্বকর্মা পুজোর দিন দুপুরবেলাও আমাদের ওই পান্তা ভাত, 7 রকম ভাজা আর ডাল খেতে হয়। তো দেখুন, এখানে মা নিয়ে নিয়েছে 7 রকম সবজি, যেমন ভেন্ডি আছে, পটল, আলু, বেগুন, কাঁচকলা, কুমড়ো, নারকেল। তো সব সবজিগুলো কেটে নিতে হবে। ভাজায় যেরকম ভাবে কাটতে হয় ওইভাবে কেটে নিতে হবে। তো বাবা আর আমি মিলে বসে পড়েছি। তো সবজিগুলো কাটতে অনেকই টাইম লাগবে বলে আমি ভিডিওটাকে টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম, যাতে আপনাদের শেয়ার করতে পারি। আমি অ্যাকচুয়ালি আমরা এদিকে কাটাকুটি করছিলাম, আর মা ওদিকে রান্নাঘরের সব ধোয়া টোয়া, যেন বড় কড়াই বড় হাঁড়ি লাগে, যেহেতু দুবেলার রান্না করে রাখতে হয়, রাতের বেলা আর পরের দিন। আর দিদি হয়তো আসবে বলছে, এখনো শিওর না। তো হ্যাঁ, তো ওখানে মা দিদির সাথেই গল্প করছিল ফোনে। তো চলো, এইসব কাটাকুটি হচ্ছিল। নারকোল কাটাটা খুবই ডিফিকাল্ট। তো ওটা বাবা কাটছিল, তারপরে ছাড়িয়ে কুচি করে নিতে হয়। তো দেখো, সব সবজি কেটে ধুয়ে নিয়েছিলাম আমি, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এক এক করে সব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে, বেগুন আর কুমড়োতে চিনি যাবে, নারকলেও হয়তো মা একটু চিনি দেবে, দিয়ে ম্যারিনেট করে এক এক করে সব ভাজা স্টার্ট করে দিয়েছিলাম আমরা। তারপরে ডালের জন্য মা ওই এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছিল আন্দাজ করে, আর ওদিকে চালটাকেও ভিজিয়ে রেখেছিল। আমরা অ্যাকচুয়ালি চাল ভিজিয়ে রেখেই ভাত রান্না করি। তো মা শুরু করে দিয়েছিল সবজিগুলো ভাজা। আমার ওদিকে একটু অফিসে মিটিং চলছিল বলে আমি টুক করে সে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি মাকে বললাম যে তুমি সরে যাও, আমি ভাজছি। তারপরে বেগুন ভাজা থেকে, সরি, পটল ভাজা থেকে আমি ভাজলাম, পটল, বেগুন, কুমড়ো অবধি ভাজলাম। তারপর নারকোলটা দিয়ে আমার খুব গরম লেগে গেছিল, মাকে বললাম তুমি আবার কন্টিনিউ করো। সব ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 7 রকম ভাজা হয়ে গেছে। এবার মা ডালটা বানাবে, তো আপনাদেরকে দেখাবো ডালটা কিভাবে মা বানাবে। তো ডালটা বানানোর জন্য মা কড়াইতে জল দিয়ে দিয়েছে, জলটা ফুটে উঠলে তার মধ্যে একটু তেজপাতা দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, নুন দিয়েছে, আর সর্ষের তেল দিয়েছে। তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে মা ডালটা ওই গরম জলে দিয়ে দেবে, দিয়ে সিম করে ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে। ফোড়নের জন্য নেওয়া হয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচানো, আর হচ্ছে হলো চিনি। তো ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দিতে হবে, আর গোটা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিতে হবে, বাটা বা আদা কুড়ানোটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভাজা ভাজা হলে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে সেদ্ধ করা ডালটা ঢেলে নিতে হবে। 3-4 মিনিট রান্না করলেই আমাদের ডাল রেডি। রান্না পুজোর সব রান্নাই কমপ্লিট। দেখুন, এখানে 7 রকম ভাজা, মশলা, ডাল। তো সবাই মিলে, মা বাবা আমি মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম। খুবই টেস্টি লাগে, এই খাবারের টেস্ট একটু আলাদাই হয়। এই ভাতেই মা জল দিয়ে রেখে দেবে। তো এটাই আমরা কালকে লাঞ্চে খাবো, পান্তা ভাতের সাথে 7 রকম ভাজা আর ডাল।
আজকের ব্লগটা এই পর্যন্তই। হোপ আপনাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। জানতে পেরেছেন আমাদের বাড়িতে কি, কি নিয়ম হয়। অ্যাকচুয়ালি এই রান্না পুজোর নিয়মটা একেকজনের বাড়িতে একেক রকম রান্না হয়। তো আমাদের এটাই হয়। তো শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগলো। তো আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। চারিদিকে অনেক গান বাজনা শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর। তো সবাইকে আবার শুভ বিশ্বকর্মা পুজো। অনেক ভালো কাটুক আপনাদের দিনটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম ডেইলি ব্লগ নিয়ে আসতে পারি আর আমার নিজের লাইফস্টাইল সবকিছু শেয়ার করতে পারি। টাটা!